গত ১ জুলাই থেকে কার্যকর হয়েছে নতুন শিক্ষা মূল্যায়ন। এই মূল্যায়ন পদ্ধতিতে ৬৫ নম্বর লিখিত এবং ৩৫ নম্বরের দলগত এবং একক বিভিন্ন ব্যবহারিক কাজ থাকবে। গ্রেডিং সিস্টেমও থাকছে না। তার পরিবর্তে অনন্য অর্জনমুখী অগ্রগামী সহ বিভিন্ন শব্দ ব্যবহার করা হবে। তবে মূল্যায়নের নির্দেশকগুলোরও নির্দিষ্ট কোনো সীমানা নেই। শিক্ষার্থীদের অভিযোগ, তাদের কিভাবে মূল্যায়ন করা হচ্ছে তারা সে বিষয়ে অবগত নয়। তাছাড়া প্রশ্নপত্রের সঙ্গে বইয়ের পড়াশোনার নেই কোনো মিল। পরীক্ষার আগের রাতে ঘটছে প্রশ্নপত্র ফাঁসের ঘটনাও। এখন যেটা হচ্ছে, আমাদের রাতের পরীক্ষার আগের দিন রাতে কোশ্চেনটা রিভিল হয়ে যায়। আমাদের একটা কিন্তু বই থেকে আসেনি, সবগুলো আউটসাইড এক্সপিরিয়েন্স থেকে, বইয়ের বাইরে থেকে আসার কারণে এটা আমাদের একটু সমস্যা হয়ে গেছে। আর সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের প্রশ্ন ফাঁস হইতেছে। আমাদের পড়াশোনা করে টাইম পাচ্ছে না। অ্যাসাইনমেন্ট একটার পর একটা আমাদের পুরো টাইম চলে যাচ্ছে এটার পিছনে। না, কিছুটা বুঝি না। নতুন এই মূল্যায়ন পদ্ধতিকে কোনোভাবেই ইতিবাচক হিসেবে দেখছেন না অভিভাবকরাও। না পড়েই পরীক্ষায় পাশ করার প্রবণতা আগের চাইতে বেড়েছে বলে তাদের অভিযোগ। সরকার যে এটা চালু করছে শিক্ষা পদ্ধতিটা, এইটা হচ্ছে আমরা তো কিছুই বুঝি না। আমরা অভিভাবকরা বুঝি না, বাচ্চারা বোঝে না। আমরা নিজেরা অভিভাবকরা যদি না বুঝি তাহলে বাচ্চাদের কিভাবে বুঝাবো, প্লাস তারা কিভাবে বুঝবে পড়বে, তারা তো পারেই না। আবার দ্বিতীয় কথা হচ্ছে যে তারা যে এই যে বইগুলি যে ছাপাইছে এর মধ্যে পড়া শিক্ষা ব্যবস্থা একদমই ভালো না। কারণ কোনো কোশ্চেন নাই, কোনো কিছু নাই, কোনো প্রতিযোগিতা নাই, কোনো কম্পিটিশন নাই। যে আমি একজনের সাথে যদি প্রতিযোগিতা না থাকে তাহলে তারা কিভাবে পড়বে? তারা সবাই দলগতভাবে কাজ করে। দলগতভাবে আমি শিখে গেলাম, আরেকজন শিখলো না, সেও পাস, আমার বাচ্চাও পাস। ড্রয়িংয়ের ওই যে পোস্টার পেপার, আর্ট পেপার এইগুলোই কিনতেছি খালি, আর এইগুলোই ওরা আঁকতেছে। এখন বাচ্চারা বলে কি আমরা একটু দেখলেই পারবো, আম্মু আমরা ফেল করবো না, আমরা পাসই করবো। হ্যাঁ, একে পাস করা কোনো ব্যাপারই না। বাচ্চাদের থেকে মায়েদের কান্না আসে, কি করবো বাচ্চারা ভবিষ্যৎ, ওরা তো মনে হয় রিক্সাও করতে পারবে না, কিন্তু ছেলে মেয়েরা কি করবে? আগের যে শিক্ষা পদ্ধতিটা ছিল ওটাই হলে মনে হয় ভালো হতো আর কি। শিক্ষকরা যদি প্রশিক্ষিত হয় তাহলে এটা বাস্তবায়ন হবে। আদারওয়াইজ হুট করে একটা জিনিস করলেই এটা আমার মনে হয় সম্ভব না। এটা আমার ব্যক্তিগত ধারণা আর কি। কি প্রশ্ন করবে, কিভাবে দিবে, ছেলে মেয়েরা আদৌ জানে না। আমরা কিন্তু অনিশ্চয়তার মধ্যে ছেলেদের স্কুলে পরীক্ষা দিতে হবে। কেন এখন পরীক্ষা হচ্ছে, বাচ্চারা জিজ্ঞেস করেন কি পরীক্ষা, আমি নিজেই বুঝি না, আমি তোমাকে কি বুঝাবো? টিচাররা বুঝতেছেন, আমরা এই জন্য টিচারদেরকে প্রশ্ন করছি, ম্যাম আমাদের বাচ্চাদের কি হবে? ওনারা স্পষ্ট করছে, গভর্নমেন্টকে বলেন যে গভর্নমেন্ট কোথায় পাবো আমরা এটা বলার জন্য। অবশ্য নতুন মূল্যায়ন যৌক্তিক এবং শিক্ষার্থীদের আগের চাইতে আরও দক্ষ হতে সাহায্য করবে বলে জানান রাজধানীর বিভিন্ন স্কুলের শিক্ষকগণ। দলীয় কাজগুলো খুব চমৎকারভাবেই তারা করছে এবং এগুলো যে উপস্থাপন করা বা সুন্দর করে লেখা, নিজের কাজটা বোঝা, নিজের ভিতরে সৃজনশীলতাও কিন্তু বের হয়ে আসছে। 5 ঘন্টা সময় হয়তো বা ওদের জন্য। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। কম হয়ে গেছে, আর একটু হলে ভালো হতো। যেভাবে আমরা প্রশিক্ষণ নিয়ে এসেছিলাম সেভাবে আমরা বাচ্চাদের তৈরি করেছি। প্রতিনিয়ত কাজ হয়েছে প্রত্যেকটা সাবজেক্টে। অনেক বাচ্চারা ছিল যারা অনেক দুর্বল ছাত্রছাত্রী, তারা এখন অনেক বিষয়ে অংশগ্রহণ করতে পারছে। যেমন তারা অনেক উপস্থাপনা করে বিভিন্ন দলগত কাজে, যারা অনেক সক্রিয় ছিল না তারা এখন ভালোভাবে করছে। প্রয়োজনীয় উপকরণের ঘাটতির কথা স্বীকার করে তারা জানান, দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে কার্যকরভাবে প্রয়োগে আরও কিছুটা সময় নেওয়া যেত। ব্যত্যয় ঘটবে প্রয়োগ করার ক্ষেত্রে। ইনফ্রাস্ট্রাকচার, আমার আদার সাপোর্টিং এলিমেন্টস, এগুলোতে হয়তো ডিফার করবে একটু। নতুন করে যে জিনিসটা শুরু হয় সেটাকে আর একটু ডেভেলপ করার জন্য একটু সময় প্রয়োজন। তো এই সময়টা আসলে আমাদের আরও একটু হলে আরও ভালোভাবে সেই জিনিসটা করতে পারবো। উন্নত দেশের সাথে তাল মেলাতে গেলে আমাদের একটু সময় প্রয়োজন। আমরা শহরাঞ্চলে সর্বোচ্চ সুবিধা প্রাপ্ত, তারপরও আমাদের কাছে এটা অনেকটা চ্যালেঞ্জের। এক রাতের মধ্যে এতগুলো স্টুডেন্টের জন্য প্রশ্ন ব্যবস্থা করা, সেইখানে একেবারে প্রান্তিক শিক্ষার্থীর হাতে এইভাবে প্রশ্ন যাওয়াটা আমার কাছে মনে হয়েছে একটু চ্যালেঞ্জের। প্রত্যন্ত অঞ্চলের যে স্কুলগুলো রয়েছে সেখানে হয়তো এই যে নতুন কারিকুলামটা শুরু করা হয়েছে এটা গুছিয়ে উঠতে একটু সময় লাগবে। প্রায়োগিক ফলাফল না দেখেই অভিভাবকরা হতাশ হয়ে পড়েছেন বলেও জানান তারা। জাহিদ সবুজ, মোহনা সংবাদ, ঢাকা।